হরে কৃষ্ণ। তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, এই দুটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে তো একটু মহিমা জানতে হবে না? তো সেই জন্য চলুন আপনাদের মহিমাটা জানাই। সেটা হচ্ছে, মথুরায় শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে স্নান করলে সব তীর্থ করার সমান পূর্ণ অর্জন করা যায় বলে মনে করেন অনেকে। জেনে নিন বহু প্রাচীন এই দুটি কুণ্ড সম্পর্কে। আগামী 30শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী, তার আগে জানুন শ্রীকৃষ্ণের মহিমার কথা। এই দুটি কুণ্ডে প্রত্যেকেই চান করেন, কিন্তু আমরা এটা মানি যে পা দেওয়াটা আমাদের মনে হয় উচিত না। তো সেই জন্য শুধু জলটুকু মাথায় নিয়ে চলে আসলাম। অনেকেই কিন্তু এখানে চান করেন। বর্তমানে এই কুণ্ড দুটি অবস্থিত উত্তরপ্রদেশের মথুরার কাছে গোবর্ধন জেলার আরিতা গ্রামে। এর মধ্যে একটি কুণ্ড পরিচিত শ্যামকুণ্ড নামে ও অন্য কুণ্ডটি পরিচিত রাধাকুণ্ড নামে। বর্তমানে এই কুণ্ড দুটি অবস্থিত উত্তরপ্রদেশের মথুরা। এর মধ্যে একটি কুণ্ড পরিচিত শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। মথুরা নরেশ কংস কৃষ্ণকে হত্যা করতে একের পর এক রাক্ষসকে পাঠান। ছোট কৃষ্ণ সেই সব দুর্ধর্ষ সব রাক্ষসকে একাই বধ করে ফেলে। সব রাক্ষস পরাভূত হলে কংস অরিষ্ঠাসুর নামে রাক্ষসকে পাঠান কৃষ্ণকে বধ করতে। সেই সময় কৃষ্ণ মাঠে গরু চড়াচ্ছিলেন। বাছুরীর রূপ ধারণ করে অরিষ্ঠাসুর গরুর দলে মিশে যায়। সেই কারণে অরিষ্ঠাসুরের আরেক নাম হয় বৃষভাসুর। গরুর দলে মিশে গিয়ে অরিষ্ঠাসুর কৃষ্ণকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে। কৃষ্ণকে বধ করার সুযোগ না পেয়ে সে ছোট্ট বাছুরগুলিকে হত্যা করতে শুরু করে। গরুর দলে লুকিয়ে থাকা অসুরকে চিনতে পেরে কৃষ্ণ তাকে মাটিতে আছড়ে ফেলে হত্যা করেন। এই ঘটনার কথা জানতে পেরে রাধা বলেন যে দানব হলেও অরিষ্ঠাসুর তখন গরুর রূপ ধারণ করেছিলেন, আর গো হত্যা করা মহাপাপ। এই পাপ থেকে মুক্তি পেতে কৃষ্ণকে সব তীর্থ দর্শন করতে হবে। রাধার কথা সঠিক মনে হলেও কৃষ্ণ বলেন যে সব তীর্থ দর্শন করা সম্ভব নয়। এর সমাধান পেতে তিনি দেবর্ষী নারদের কাছে নারদ বলেন, হে প্রভু, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, সব তীর্থই আপনার সঙ্গে যুক্ত। আপনি সব তীর্থকে আহ্বান করুন যাতে তারা জলের রূপ ধারণ করে ব্রজে এসে মিশে যায়। সেই জলে আপনি স্নান করলেই গোহত্যার পাপ থেকে মুক্তি পাবেন। নারদের কথা শুনে কৃষ্ণ সব তীর্থক্ষেত্রকে ব্রজে আহ্বান জানান। কৃষ্ণ বাঁশি দিয়ে বাঁশি খুঁড়ে একটি কুণ্ড নির্মাণ করেন। সব তীর্থ জলের রূপ ধরে এসে ব্রজের সেই কুণ্ডে মিশে যায়। কৃষ্ণের গায়ের রং অনুসারে এই কুণ্ডের জলের রং ঘোর কালো। এখানে স্নান করে গোহত্যার পাপ থেকে মুক্ত শ্রীকৃষ্ণ। এটি শ্যামকুণ্ড নামে পরিচিত। এই দেখে রাধাও নিজের হাতের চুড়ি দিয়ে মাটি খুঁড়ে আরও একটি কুণ্ড বানান। এটি রাধাকুণ্ড ও কঙ্কন কুণ্ড নামে পরিচিত। রাধার গায়ের রং অনুসারে এই কুণ্ডের জলের রং সাদা। তো এই দুই জলকুণ্ডে জল বিহার করতে শ্যাম ও রাধা মনে করা হয়। শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, কারণ এখানে সব তীর্থের মিলন ঘটেছে। তাই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডের জলে স্নান করলে সব তীর্থ করার সমান পূর্ণ লাভ হয়ে যায় বলে পরিচিত। নিঃসন্তান দম্পতিরা রাধাকুণ্ডে স্নান করলে তাদের সন্তান লাভ হয় বলেও মনে করা হয়। তো সেই জন্য আমরাও রাধাকুণ্ড থেকে জল এনেছি। আর রাধাকুণ্ডের ঠিক পাশে জাহ্নবী দেবীর মন্দির রয়েছে। তো এখন আমরা ওখানেই যাচ্ছি প্রণাম করার জন্য। জাহ্নবী দেবীর মন্দির রয়েছে এবং রঘুনাথ দাসের খুব সম্ভব ওখানে সমাধি স্থান রয়েছে, সেখানেও বাবা যাচ্ছেন। তো এইটা হচ্ছে জাহ্নবী দেবীর মন্দির, যেখানে এই যে বাবা প্রণাম করছেন, এটা হচ্ছে জাহ্নবী দেবীর মন্দির। তো এখানে যে সবাই আমরা প্রণাম করলাম। তো তারপর আমরা ভেতরে যাব, মন্দিরের ভেতরে। আর কন্টিনিউ কিন্তু ওখানে নাম চলছে, সারা দিন রাত নাম চলছে। এটা আপনারা কাছ থেকে দেখে নেন। এটা হচ্ছে জাহ্নবী দেবী সমাধিস্থান। তো উপরে লেখাও রয়েছে এটা জাহ্নবী দেবী, ইংরেজিতে লেখা রয়েছে যদিও।
তারপর এখান থেকে আমরা চলে যাব ভেতরে। রেখেছি এই কারণে আপনাদের দর্শন করানোর জন্য। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা চলছে এক জায়গায় 108 বার। এই যে গুটিগুলো দেখছেন না, এই গুটি এক একটা রেখে কিন্তু 108 বার কাউন্টিং হচ্ছে, মানে এতেই গণা হচ্ছে 108 বার এটা হচ্ছে কি না, হলে তো ভুল হয়ে যাবে, তাই না? তো এটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড পরিক্রমা হচ্ছে। ছেলে অর্থাৎ আমাদের কৃষ্ণ জন্মগ্রহণ বলবো না, যেটা নন্দের বাড়ি, মানে নন্দ মহারাজের বাড়ি এটাকেই বলা হয়। তো এই জায়গায় দর্শন হচ্ছে। তো এটা কিন্তু সেই রকমই একটা নন্দগাঁও, মানে গ্রামের ভেতর থেকে পাহাড়ে উঠছি তো উঠছি, এদিকে একটা বাড়ি ওদিকে একটা বাড়ি, এরকম করেই কিন্তু নন্দগাঁওয়ে আমরা উঠেছি। তো সেটা যদিও আমি ভিডিও ক্যাপচার করিনি, তো এটা দর্শন করুন, এটাই হচ্ছে নন্দগাঁও।
सहयोग जो मन है उसे लगाओ। खाली हाथ नहीं जाते भगवान के दरबार से। 500 एक भैया 100 रुपये बांध के ठाकुर से आए और किसी ने ठाकुर जी का सेवा खाली हाथ नहीं जाना भगवान के दरबार। आज ढाका की ना करें एक भैया 50 रुपये ठाकुर जी के सेवा बांध के और किसी भगवान की सेवा नहीं हो सकती। जाति जैसी सुविधाएं भगवान दिया एक ठाकुर जी के दरबार में 500 रुपया ठाकुर जी की सेवा दिया। ये नहीं 100 रुपया दान दिया। एक भैया 100 रुपया दान दिया, 50 रुपया दान दिया, 100 रुपया। शॉर्टटा ভিডিও করে চলা শেষ নি সব বড় রং করব এটা ভালো আর একটু হালকা জুম করলো আর জুম করি দরকার নেই चलो पूछो उठे ना अभी करवा देंगे आते तो फोटो बना दो फोटो 20 रुपए की अगर चली गई फोटो बनानी है फोटो एक मंदिर जाने का